আসসালামু আলাইকুম বন্ধুগণ, দেখতে পাচ্ছেন হাঁস চাষ এবং মাছ চাষ। এখানে দেখতেছেন হাজার হাজার হাঁস এবং পুকুরটা কিন্তু অনেক বড় বন্ধুগণ। সমগ্র পুকুরেই কিন্তু এই হাঁস চাষ করা হচ্ছে, হাঁস পালন করা হচ্ছে। মাছ চাষ এবং হাঁস চাষ দুটিই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন এই হাঁসের জন্যে যে খাবার দেওয়া হয়, সেই খাবারটা খেয়ে যে বিষটা ত্যাগ করে, যে মল ত্যাগ করে, সেই মল কিন্তু এই মাছে খাচ্ছে। সেই আ ব মাছ কিন্তু খাচ্ছে বন্ধুগণ। কি বন্ধুগণ, ব্যাপারটা দারুণ না? দেখেন হাজার হাজার হাঁস, অগণিত হাঁস। দেখেন, এই যে দেখেন সন্তরণ করতেছে। হাঁসগুলো কিন্তু সন্তরণ করতেছে বন্ধুগণ। অনেক ভালো একটি ব্যবসা কিন্তু বন্ধুগণ। আপনি যাই বলেন না কেন, এই ব্যবসাটা কিন্তু অনেক দারুণ। এবং যার মাথায় এই বুদ্ধিটা এসেছে, সে কিন্তু অবশ্যই অনেক বুদ্ধিমান লোক এবং ব্যবসায়ী মানুষ বন্ধুগণ। অর্থাৎ কিভাবে সে ব্যবসা থেকে যে টাকা উন্নত করতে হয়, সে বিষয়টা কিন্তু তার জানা আছে। আপনারা শুনতে পাচ্ছেন যে এই হাঁসের যে শব্দ ইতিমধ্যেই কিন্তু ভিডিওতে ধারণ করা হচ্ছে এবং কিন্তু শুনতে পাচ্ছেন বন্ধুগণ। দেখেন অনেক হাঁস। এখানে কতগুলো হাঁস আছে বন্ধুগণ, আপনারা গুণে যদি বলতে পারেন। আমার আসলে আমি বলতে পারবো না। তবে আমার আনুমানিক ধারণা যে মোটামুটি ২-৩০০ হাঁস তো আছেই। এরকম আমার ধারণা বন্ধুগণ। এখন আপনাদের ধারণা কতগুলো? তো দয়া করে আপনারা যদি বলতে পারেন, একটা কল্পনা করতে পারেন, জানাবেন বন্ধুগণ। দেখেন অসাধারণ একটি অনুভূতি, অসাধারণ একটি ফিলিংস আমার মনের ভিতরে কাজ করতেছে আসলে। বুদ্ধি থাকলে, আর যদি অর্থ উপার্জনের মানসিকতা থাকে, একটু বুদ্ধি থাকে, একটু জ্ঞানগর্ব, একটু স্মার্ট হয়, তাহলে কিন্তু অর্থ উপার্জন করা কোনো জোরের বিষয় না বন্ধুগণ। একটু জ্ঞানগর্ব থাকলে, একটু ইচ্ছা থাকলেই হয়ে যায় বন্ধুগণ। ইচ্ছাটাই হচ্ছে মেইন শক্তি, চালিকার শক্তি। কাজেই এই হাঁস পালন কিন্তু একটা আর্ট বন্ধুগণ, একটা শিল্প। এটা বলা যায় একটি শিল্প, একটি বিজনেস এবং একটি শখের বিষয়। আপনি বলতে পারেন একটা একটি গার্ডেনিং বা শখের বিষয়, একটা হবিও হতে পারে, একটা শখের বিষয়। অর্থাৎ মানুষ যে যেটা শখ করে, যে যেটা আসলে ভালোবাসে, সে সেটাই যদি আন্তরিকতার সহিত করে, তাহলে কিন্তু সে অবশ্যই সাকসেসফুল হতে পারে। হি মে সাকসেস ইন লাইফ। সে কিন্তু হতে পারে, ইচ্ছা করলেই হতে পারে। এজন্য বলা হয়েছে, হয় এর দিয়ে